আস্তাগফিরুল্লাহ জপলে কি হয়? আস্তাগফিরুল্লাহ জপলে আল্লাহর সাথে অন্তরের ভাব তৈরি হয়। আস্তাগফিরুল্লাহ জপলে আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক তৈরি হয়। আস্তাগফিরুল্লাহ জপলে অন্তরের মধ্যে শান্তি সৃষ্টি হয়। আস্তাগফিরুল্লাহ জপলে ধ্যানে আল্লাহর সাথে অন্তরের সাক্ষাৎ হয়। আস্তাগফিরুল্লাহ যে বলি, আস্তাগফিরুল্লাহর অর্থ কি? আস্তাগফিরুল্লাহর অর্থ কি বুঝি? আস্তাগফিরুল্লাহর বাংলা অর্থ কি? আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আল্লাহকে কি বলি? আস্তাগফিরুল্লাহর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার একজন তুচ্ছ বান্দা, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করুন, আমাকে সাহায্য করুন, আমার উপর সদয় হন, আপনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহর সৃষ্টি মানুষ জাত, ফেরেশতা জাত না। মানুষ জাত ভুল করবেই, মানুষ মাত্রই ভুল। বদ আমল করবেন, আল্লাহর হক বিনষ্ট করবেন, তাতে সমস্যা নেই। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি আপনার অত্যন্ত তুচ্ছ বান্দা, আমাকে ক্ষমা করুন। তখন আল্লাহ শোনেন, আল্লাহ শুনে আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি যতবার আস্তাগফিরুল্লাহ বলবেন, যতবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ততবার আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাই আস্তাগফিরুল্লাহ বলতে হবে, জপতে হবে, এবং সবসময় আস্তাগফিরুল্লাহ জপার অভ্যাস করতে হবে। মহান আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা চান, তাহলে আল্লাহ অত্যন্ত খুশি হন, না চাইলে বেজার হন। তাই আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ, আপনার সহানুভূতি দ্বারা আমার জীবন খুশময় করে দিন, আপনি সহানুভূতিশীল, আপনি দয়াশীল। হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমি অসহায়, আমি আপনার বড়ত্বের ঘোষণা করি, আপনার একত্ববাদ স্বীকার করি, আপনি একক অদ্বিতীয়, আপনার তুলনা নাই, আপনি ছাড়া কোনো ইলা নাই, আপনি একমাত্র সৃষ্টিকর্তা এবং আমার সাহায্যকারী। অনেক সময় আস্তাগফিরুল্লাহ জপতে আমার মনের মধ্যে বাধা তৈরি হয়। মনে রাখবেন, আস্তাগফিরুল্লাহ জপলে তুচ্ছ হবেন না। কারণে অকারণে যদি আস্তাগফিরুল্লাহ জপেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে বড় করবেন, সম্মানিত করবেন। তাই আস্তাগফিরুল্লাহ জপার অভ্যাস করুন। অনেকেই ভাবছি আস্তাগফিরুল্লাহ জপলে, ক্ষমা চাইলে, বিনয়ী হলে তুচ্ছ হব, সম্মানহানি হবে। যখন সালাতের মধ্যে বৈঠকে বসি, ইন্নি জলামতু জপছি, এই ইন্নি জলামতুর বাংলা অর্থ কি বুঝি? আমরা আল্লাহকে কি বলছি? ইন্নি জলামতুর মধ্যে আমরা কিন্তু আল্লাহকে বলছি যে, হে আল্লাহ, স্বীকার করছি আমি তুচ্ছ, আপনার ক্ষমা ছাড়া আমার উপায় নাই, আপনি আমাকে ক্ষমা করুন। ইন্নি জলামতুর অর্থ হলো, আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, আল্লাহ, জুলুম করেছি, জুলমান কাসিরাও, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন হিন্দি, তোমার দয়ায় আমাকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, তুমি হলে ক্ষমাশীল। তাই সব সময় আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। মনে রাখবেন, যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে খুবই ভালোবাসেন। আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।